ঢাকায় আলোচিত অভিনেত্রী পরীমনির সাভারের বোট ক্লাবের ঘটনা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর ২৭ জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। আদালতে জামিনের রায় শুনে কেঁদে ফেলেন এই চিত্রনায়িকা। তবে জামিনের পর এক তরুণ যুবকের সাথে বেশ আলোচনায় আসছেন পরীমনি। তার নাম শেখ সাদি। জানা যায় পরীমনির মামলায় জামিনদারও হয়েছেন তিনি। ফেসবুকে নিজের ব্যক্তিগত প্রোফাইলে শেখ সাদিকে মেনশন করে ভালোবাসাও জানিয়েছেন পরীমনি। শেখ সাদি দেশের তরুণ শোবিজ অঙ্গনের বেশ পরিচিত মুখ ও সঙ্গীত শিল্পী। পরীমনির আগে কোটা আন্দোলনে ভূমিকা রাখা ফারজানা সিথির সাথেও বেশ আলোচনায় এসেছিলেন তিনি। জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবরের একটি গানে একসাথে জুটি বেঁধেছিলেন শেখ সাদি ও ফারজানা সিথি। এবার পরীমনির জামিনদার হয়ে ফের আলোচনায় হট টপিক শেখ সাদি। পরীমনির সাথে আদালতেও দেখা গিয়েছে সাদিকে। জামিনদার হওয়া প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে শেখ সাদি বলেন, পরীমনি আমার সহকর্মী। তার গ্রেফতারি পরোয়ানা জারির খবর শুনে বেশ দুশ্চিন্তায় পড়ে যাই। তখন পরীমনির সঙ্গে কথা হয়। তিনি আমাকে জানিয়েছিলেন আদালতে আত্মসমর্পণ করবেন। জামিন হওয়ার পর তার আইনজীবী একজন জামিনদার হন। আমিও আরেকজন জামিনদার হয়েছি। পরীমনি নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন, যেখানে তিনি লেখেন, এই এক জীবন বড় সার্থক লাগে যখন আপনারা এমন করে আপনাদের ভালোবাসা জানান দেন। আপনাদের এই ভালোবাসার প্রতি আমি আজীবন কৃতজ্ঞ রইলাম। পেজে দেওয়া সেই স্ট্যাটাস নিজের ব্যক্তিগত আইডিতে শেখ সাদিকে মেনশন দিয়েও শেয়ার দেন পরীমনি এবং সেখানে তিনি ক্যাপশন জুড়ে দেন, তোমরা আমার জীবনের সবচেয়ে আপন মানুষ, আমার নিজের মানুষ। তোমাদের ঘটা করে আজ একটু ভালোবাসি বলতে চাই। আমি তোমাদের সত্যিই অনেক ভালোবাসি। শেখ সাদির জামিনদার হওয়া প্রসঙ্গে চিত্রনায়িকা পরীমনি গণমাধ্যমকে বলেন, হঠাৎ করে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম বলে আদালতে যেতে পারিনি। যখন শুনলাম আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, খবরটি যখন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে, তখন আমার শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীরা আমার সঙ্গে যোগাযোগ করেন। এমন পরিস্থিতিতে আমার বন্ধু বান্ধবেরা আমাকে সাহস জুগিয়েছে। শেখ সাদিও আমার সহকর্মী। গতকাল আদালতে শুনানির সময় সে ছিল। জামিন পাওয়ার পর আইনজীবী জামিনদারের পাশাপাশি স্থানীয় একজন জামিনদারের প্রয়োজন হয়। শেখ সাদি তখন জামিননামায় স্বাক্ষর করে। অপরদিকে শেখ সাদি জানান, একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার কারণে পরীমনির সঙ্গে বেশ আগেই পরিচয় হয়েছিল। তখন থেকেই পেশাগত বিষয় নিয়ে তার সঙ্গে নিয়মিত কথাবার্তা হয়। পারভেজ মোশাররফ, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।